আশার আলো যখন নেভে যায় তখন কষ্টের অন্ধকারে ডুবে যায় মন। যখন সব কিছু অসম্ভব মনে হয় তখন কষ্টের ভার বহন করা কঠিন। একাকিত্ব কষ্ট সবচেয়ে বেশি যখন কেউ পাশে থাকে না। জীবনের প্রতি বিশ্বাস যখন হারিয়ে যায় তখন কষ্টের সমুদ্রে ভেসে যায় মন। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি মিথ্যা আবেগ, মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। চোখের পানি শুকিয়ে গেলেও বেদনায় ভেজা ঠোঁট শুকায় না, মনের ক্ষত কখনো শুকায় না, শুধু অনুভূতিটা মলিন হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ বেশ কয়েকদিন পর নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও ছিল। তো শুক্রবার দিন আমরা দুজন কোথায় যাচ্ছি জানো? আমরা দুজন যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে। তো আমরা দুজন ঘোরাঘুরি বলতে কি, আমরা দুজন একটু বাজারে যাচ্ছি। তো আমার কাছে মনে হয় যে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষরা যখন কোনো জায়গায় হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু এনজয় করতে না পারে কোনো জায়গায় গিয়ে, সেটা বাজারে গেলে মন্দ হয় কি বলো? তো বাজারে গিয়ে না হয় সেই অনুভূতি বা তৃপ্তিটা পেলাম। তো শুক্রবারের দিন এখন তো এইখানে এই যে নারায়ণগঞ্জ এসে আমরা দুজন একসাথে বাজারে যাই। তো আগে কিন্তু কখনোই তোমাদের ভাইয়া বাজারে যেতে চাইতো না, সে কিন্তু এটা একদমই পছন্দ করতো না। মানুষ কিন্তু পরিবর্তনশীল, সব সময় কিন্তু মানুষ একরকম থাকে না। তো আমি কিন্তু এতে খুবই খুশি হয়েছি। আসলে আমরা তো ঠিক তেমন বড়লোক না, আবার একেবারে যে গরিব তাও না, নিম্ন মধ্যবিত্ত মানুষ। আল্লাহ আমাদেরকে একটু মোটামুটি চলে খাওয়ার তৌফিক দিয়েছে, যেহেতু আমরা দুজনেই সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিতে চাই। আর সেটা আমরা যে আশা করে গুছিয়ে নিতে চাই, সেটা যদি তোমরা আমাদেরকে ভালোবাসো তাহলে কিন্তু খুবই দ্রুত সম্ভব হয়ে যাবে। শুধুমাত্র তোমাদের কাছে দোয়া এবং ভালোবাসাটাই কামনা করি। তো এই তো এখানকার বাজারে চলে এসেছি। তো এই বাজারটা আমাদের বাড়ি থেকে কাছেই, আমার কাছে একটু সুবিধা হয়। তো এই বাজারটাতে এসে আমি কখনোই কিন্তু পাঙ্গাস মাছ, আসলে সত্যি কথা বলতে খাই না, তো কিনিও না। এই প্রথম একটি পাঙ্গাস মাছ কিনবো আজকে। আর মাছগুলো দেখে কিন্তু আমার কাছে ভালো লাগতেছিল। আর কি মাছ কিনবো সেটা তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা যেহেতু আগের করা ছিল, আসলে বাসা চেঞ্জ করার কারণে সময় মতো ভিডিও দেখতে পারছি না। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এই তো মাছের ভাজারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে ভিডিওতে। একটু আনইজি ফিল করছি, কারণ আমি কখনো এভাবে ভিডিও করতে পারি না, কেমন যেন অনেক একটা লজ্জা লাগে। তো হাজবেন্ড কাছে থাকায় একটু ইজি ফিল হয়েছে। তো একটু ইজিভাবে করতে পেরেছি। আর এই যে এই চাপিলা মাছটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো মাছটা কিন্তু 240 টাকা কেজি চাচ্ছে, তো এই জন্য আর নেওয়া হয়নি, নিলাম না। তো কি মাছ নিয়ে আসলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা পাঙ্গাস মাছ এনেছি। আসলে পাঙ্গাস মাছটা হচ্ছে আমার ঘরে গেস্ট ছিল, তো ওনারা পাঙ্গাস মাছ পছন্দ করে, ঠিক মূলত তাদের জন্যই কিন্তু পাঙ্গাস মাছটা আনা। আর বিশেষ করে এই পাঙ্গাস মাছে আমি ইদানিং অনেক হয়রানির শিকার হচ্ছি, কেন জানি না। আমার কাছে মনে হচ্ছে আমি ইউটিউবিংটা করতে পারবো কিনা একদমই জানি না। মাঝে মধ্যে মনে হচ্ছে যে ছেড়ে দেই, এত দূর এসে তারপরে হচ্ছে গিয়ে ছাড়তেও ইচ্ছে করছে না। তো ইউটিউবিং করা কিন্তু অনেক একটা কঠিন ব্যাপার। হয়তো বা অডিয়েন্সরা যা চায় ঠিক সেটাই দিতে হবে, নয়তো বা কিনে ভিউজ নিতে হবে। কিনে ভিউজ নেওয়া মানে অন্যের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখা, তাহলে কিন্তু ভিউজটা মোটামুটি ভালো হয়। আমার কাছে মনে হয় যে আমার অডিয়েন্সরা যেটা পছন্দ করে সেটাই দিলে ভালো হতো। আসলে অডিয়েন্সরা তো গ্রামের বাড়ির ভিডিওগুলোকে বেশি ভালোবেসে ফেলেছে, বিয়ের ভিডিওগুলোকে বেশি ভালোবেসে ফেলেছে। তো সেখানে আমার ভাগ্যটা খারাপ, আমি গ্রামের বাড়িতে ইতিমধ্যে যেতে পারছি না। তবে চেষ্টা করব শীতের সময় গ্রামের বাড়িতে যাওয়ার। আর এই যে আপেলের মতো পেঁয়াজগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই পেঁয়াজগুলো কিন্তু আমি কিনেছি 120 টাকা কেজি দরে। আলু কিনেছিলাম 60 টাকা কেজি দরে, এখন আলু 50 টাকা কেজি দরে হয়েছে। আর এই তো আমার পছন্দের শুটকি মাছ এনেছি।
তো এই শুটকি মাছ দিয়ে ভর্তা, তারপরে হচ্ছে গিয়ে লতি রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই শুটকি মাছটা একটু রাখার চেষ্টা করি, লাল লাল ভর্তাটা খেতে আমার খুব ভালো লাগে। আর এই তো এখানে করলা এনেছি। করলাটা কিন্তু আমার পছন্দের একটি সবজি, যেহেতু ডায়াবেটিস আছে তেতো করে রান্না করলে বেশি ভালো লাগে ভাজির থেকে। আর করলাগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা, তোমাদের কাছে সেই বোরিং কথাটা বলে নিচ্ছি, আমার ভিডিওটা দেখে এখনও যারা লাইক দাওনি, ভুলে গেছো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যদি ভালো না লাগে তাহলে লাইক দেওয়ার একদম প্রয়োজন নেই। এই তো এখানে হচ্ছে গিয়ে মাছ এনেছি, চিংড়ি মাছ। এই মাছগুলো 750 টাকা কেজি দরে এনেছি। আর এই তো এখানে ব্রয়লার মুরগি এনেছি। এই তো মাছটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আসলে যারা পাঙ্গাস মাছ খায় না তাদের কাছে কিন্তু মাছ যতই সুন্দর হোক, যত ভালো করে রান্না করুক, একদম ভালো লাগে না। তো আমি তো খাই না, আমার কাছে কখনোই ভালো লাগে না। আগে কি করতাম, আমার বাবা যদি পাঙ্গাস মাছ আনতো কখনো, তাহলে আমি যখন রান্না করতাম তখন আমি কিন্তু চামচ দিয়ে ধরে তারপরে সেই মাছটা ভাজতাম বা রান্না করতাম। আর এখন তো মাছটা কেটে নিলাম। বিয়ের পরে মেয়েরা কতটাই পরিবর্তনশীল হয়, তাই না? এই তো আমিও কিন্তু এই লোকটাকে অনেকটাই পরিবর্তনশীল বানিয়ে ফেলেছি। সে জীবনে পানি ঢেলে খায়নি, আর আজকে সে আমার সাথে লতি পরিষ্কার করে দিচ্ছে। এটাও কিন্তু অনেক একটা ভাগ্যের ব্যাপার। জানি না ইউটিউবের জন্য হচ্ছে নাকি আমি চাকরিতে জয়েন করছি সে সেজন্য হচ্ছে। তো কথা বলতে গিয়ে কিন্তু আমি মানে কাশিও এসে পড়েছে, হাসিও এসে পড়েছে। আমি মানে ভয়েসটা ডিলিট করিনি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো লতিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে পরিষ্কার করতে পারছে। আর এই ভিডিওটা হচ্ছে আমার আগের বাড়িতে। এখন কিন্তু এই যে এই 1 তারিখে আমি নতুন বাড়িতে চলে এসেছি। তো নতুন বাড়ির ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। সেই বাড়ির কিচেনটা কিন্তু একদমই খারাপ না, তো মোটামুটি ভালো। তো আমি সেই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সেই জন্য কিন্তু ভালো করে ভিডিও দিতেও পারছি না, দেখতেও পারছি না। আসলে কতবার যে বলবো, অনেক আপুরাই আমাকে ভুলে গেছে, তো কিছুই করার নেই। আর এই তো অনেক মজা করে পছন্দের একটি তরকারি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, কচুর ছড়ি বা গাটি দিয়ে। আসলে কথা বলতে বলতে এই কথাটা এখনও বলা হয়নি। আসলে আমি কিন্তু ঠিক তেমন একটা সুস্থ না, একটু একটু অসুস্থ ছিলাম। একটু বলতে প্রচুর পরিমাণে সর্দি লেগেছিল। তো তখন কিন্তু আমার হচ্ছে গিয়ে নাক দিয়ে কখনোই পানি পড়ে না, আর এখনকার সর্দিটাতে আবার নাক দিয়ে পানি পড়ছে। তো আমিও কিন্তু অনেকটাই পরিবর্তনশীল হয়ে গিয়েছি মনে হয়। তো সবাই আমার জন্য মন থেকে একটু দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো যারা যারা অসুস্থ আছেন, চাইলে এখান থেকে আপনারাও 1 চুমুক দুধ খেয়ে নিতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।